রহমতুল্লাহ, ইস্তেখারার নামাজের দোয়াটা বাংলায় করতে পারবো যেহেতু আরবি মুখস্থ নেই? না, ইস্তেখারার দোয়া বাংলায় করা চলবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মাসনুন মাসুর দোয়ায় মাসুরা হাদিসে বর্ণিত দোয়া রয়েছে। বিশেষ বিশেষ যে দোয়াগুলি যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত রয়েছে সেগুলি অন্য ভাষায় চলবে না, তবে নিজের ইচ্ছা মতো যখন দোয়া করবেন তখন সেই দোয়া চলবে। আল্লাহ আমাকে কল্যাণ দান করো, আল্লাহ আমি এই কাজটি ব্যবসা করতে যাচ্ছি, অথবা বিয়ে শাদিতে নামতে যাচ্ছি, অথবা এইরকম যে কোনো কাজ করতে যাচ্ছি, আল্লাহ এতে যদি কল্যাণ থাকে আমাকে দান করো, আর যদি এতে অকল্যাণ থাকে রক্ষা করো, এইভাবে আপনি বলতে পারবেন। কিন্তু যখন ইস্তেখারার সালাত পড়বেন সেই দোয়াটি পড়তে হবে অবশ্যই, এবং সেই দোয়াটি যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেন সবচেয়ে ভালো। জীবনে বিভিন্ন সময় কাজ আসবে, শুধু ইস্তেখারা তো জীবনে একবার নয়, বিভিন্ন কাজের ক্ষেত্রে। আর যদি মুখস্থ করা সম্ভব না হয় গাফিলতি অথবা যে কোনো কারণ হোক না কেন, তাহলে দেখে দেখে পড়লেও হবে। সালাম ফেরার পরে আপনি দেখে দেখে ইস্তেখারার দোয়াটি পড়বেন, কিন্তু আপনি ইস্তেখারার দোয়া না পড়ে সেটা বাংলার অনুবাদ পড়বেন অথবা বাংলায় বলবেন, এটি যথেষ্ট নয়। এবং নামাজের প্রথম বৈঠকে যদি আত্মাহাতের সঙ্গে দুরুদ পড়ে ফেলি জেনে বা অজান্তে, তখন কি সাহসেদা দিতে হবে? না, প্রথম বৈঠকে আত্মাহাতের সাথে সালাত আলান নবী পড়া কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত, যেমন শেখ বাজ রাহিমাহুল্লাহ এটিকে বলেছেন যে মুস্তাহাব। সুতরাং এটি এমন কোনো ভুল করেননি যে ভুলের জন্য আপনাকে সাহসিদি দিতে হবে, যদিও অধিকাংশ ওলামারা বলছেন যে প্রথম তাশাহুদে শুধু আত্তাহিয়াত পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক মুহাম্মদ পড়বেন না, কিন্তু পড়লে ভালো, কোনো দোষের কথা নেই। ইচ্ছা করে পড়লেও ভালো, আর অনিচ্ছাকৃত পড়ে নিয়েছেন তাতেও কোনো অসুবিধা নেই।